হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে দেখাবো মুরগির মাংসের রেসিপি। তো বন্ধুরা, রান্না করার জন্য আমি প্রায় 10 থেকে 15টি পেঁয়াজ নিয়েছি এবং 2 টুকরো বড় পিস মুরগির মাংস নিয়েছি। বন্ধুরা, মুরগির মাংস আমি ছোট টুকরো করে নিয়েছি, পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি হলুদ, মরিচ, লবণ, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটা দারচিনি, 2টা তেজপাতা এবং 2টা সাদা এলাচ। এবার আমি চুলাতে একটা কড়াই বসাবো এবং কড়াইটি ভালো মতো গরম হওয়ার পর এতে পরিমাণ মতো তেল দিব। হাত ভেজা ছিল, যার কারণে কড়াইয়ের তেলের মধ্যে হালকা পানি পড়েছে। তেল গরম হবার পর এর মধ্যে রসুন বাটা দিব এবং হালকাভাবে ভেজে নিব। এরপর এর মধ্যে দিব দারচিনি, সাদা এলাচ এবং তেজপাতা। এরপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এরপর এর মধ্যে দিব 1 চামচ পেঁয়াজ বাটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দিব। এরপর দিব 1.5 চা চামচ জিরা বাটা। এরপর এগুলো ভালোভাবে ভেজে নিব, যেন এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিব কিছুটা পানি। এরপর ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো মশলা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং অবশ্যই পরিমাণ মতো লবণ। এরপর সমস্ত মশলাগুলোকে পরিমাণ মতো ভালোভাবে কষিয়ে নিব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মশলাগুলোকে ভালোভাবে কষানো না হলে রান্নাতে কোনো রকম স্বাদ আসবে না। বন্ধুরা, রান্না অর্ধেক হয়ে যায় মশলা কষানোতেই। যদি পারফেক্টভাবে মশলা কষানো হয় তাহলে রান্নার অর্ধেক স্বাদ চলে আসে। আর মাটির চুলায় রান্না করলে এক্ষেত্রে স্বাদই হয় আলাদা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলা ঢেকে দিব। এরপর কয়েক সেকেন্ড রেখে ঢাকনা তুলে নিব। দেখেছো তো মশলাতে কত সুন্দর কালার এসেছে, আর এই সময়ে তেলটাও ছেড়ে দিয়েছে। এক্ষেত্রে বুঝে নিতে হবে আমাদের মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে অনেক সুন্দর একটা সুঘ্রাণ ছড়াচ্ছে। এরপর মশলাটাকে আবার নেড়ে চেড়ে এর মধ্যে মুরগির মাংসগুলো ঢেলে দিব। মাংস দেওয়ার পর এটি সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হয়ে গেলে কিছুক্ষণ আবারও ঢাকা দিয়ে রাখব। কিছুক্ষণ কষানোর পর ঢাকনাটি তুলে নিব। দেখো বন্ধুরা, মুরগির মাংস থেকে বেরোনো পানি প্রায় শুকিয়ে গেছে। এটা দেখলেই বোঝা যায় মাংসটি ভালোভাবে কষানো হয়েছে।
আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিব। এরপর আবারও এটি ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিব। বন্ধুরা, আমরা জানি আমাদের দেশি পেঁয়াজগুলো খেতে অনেক সুস্বাদু হয়। তো এক্ষেত্রে যদি দেশি পেঁয়াজ দেওয়া হয় তাহলে এটি খেতে অনেক সুস্বাদু হবে এবং এর মধ্যে কাঁচা ভাব থাকবে না। এরপর ঢাকনা দিয়ে রেখে দিব আরও কিছুক্ষণ। কয়েক মিনিট পর ঢাকনাটি তুলব। এরপর দেখা যাবে পেঁয়াজগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা পেঁয়াজ এবং মাংস একত্রে নাড়া দিব। পেঁয়াজ এবং মাংসগুলো খুব ভালোভাবে কষানো হলে এরপর এর মধ্যে কিছুটা পানি দিব। খেয়াল রাখতে হবে, কষানো যদি ভালোভাবে না হয় তাহলে এটি খেতে একদমই স্বাদ লাগবে না। যেহেতু এটিতে আমি কোনো ঝোল রাখবো না, তাই পানির পরিমাণ বেশি দিব না। তোমরা তোমাদের প্রয়োজন মতো পানি দিয়ে নিতে পারো। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা না দিয়ে রেখে দিব। এবার কিছুক্ষণ নাড়া দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দিব। প্রায় ৩-৪ মিনিট পর আমরা ঢাকনাটি খুলে দিব। এরপর তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্না করা মাংসে কোনো রকম ঝোল নেই। এরপর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ভাজা গরম মশলার গুঁড়ো, যেটি মাংসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। এরপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব যেন মশলাটি এর মধ্যে ভালোভাবে মিশে যায়। তো বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার রান্না করা মাংস একদম রেডি। এটি খেতে হয় অনেক সুস্বাদু। দেখো বন্ধুরা, পরিবেশন করার পর এটি দেখতে কতটা লোভনীয় লাগছে। সত্যি এটির কালার হয়েছে অপূর্ব এবং খেতেও ছিল দুর্দান্ত স্বাদের। সো ফ্রেন্ডস, এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।